আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা অনেক বড় করবেন। যেখানে কাফের মুশরিকরা তারা চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে থাকবে, সেই জায়গায় ঈমানদাররা বেহেশতের অকল্পনীয় আরাম আয়েশে শান্তিতে বসবাস করবে। বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের মর্যাদা সাধারণ মুমিনের চাইতে 500 স্তর বেশি করবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দারাজাতের ব্যাখ্যা করেছেন সুলতানুল মুফাসসিরিন মালিকুত তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেছেন দারাজাত অর্থ হলো 500 দরজা, 500 স্তর। বলেছেন প্রতিটি স্তর হবে জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম 500 স্তর বেশি হবে উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মুমিনের তুলনায়। তাদের মর্যাদা দুনিয়াতেও আছে, দেখা যায়, কিন্তু পরকালে এটা এই মর্যাদা দেখা যায় যে 500 আসমান বরাবর তাদের মর্যাদা হবে। সবাই চোখে দেখতে পারবে তাদের মর্যাদা কত বড়। এজন্য আমি ওলামা তলাবা তাদের খেদমতে আরজ রাখবো, আমরা এই বিষয়ে অলসতা না করি। এই শিক্ষাকে আমরা গনিমত মনে করি, এই শিক্ষাকে আমরা ধন্য মনে করি। এই শিক্ষায় আমাদের এই জাতিকে একেবারে বেহেশতে পর্যন্ত পৌঁছাবে এবং কামিয়াবির সর্বোচ্চ স্তরে আমাদেরকে পৌঁছাবেন এই লেখাপড়াই। এটাকে আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার মাধ্যমে এই দেশের স্বাধীনতার পতন হয়, ব্রিটিশ কাফেররা এই দেশকে দখল করে 190 বছর পর্যন্ত তারা এই দেশে রাজত্ব করেছে। এর আগে একটাই শিক্ষানীতি ছিল, এই কওমি শিক্ষা। কওমি শিক্ষা পড়াশোনা করে কওমি শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছেন উলামায়ে কেরাম। বড় বড় জাস্টিস, চিফ জাস্টিস হয়েছেন উলামায়ে কেরাম। সরকারের বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন উলামায়ে কেরাম। কিন্তু কাফেরদের রাজত্বকালে এই শিক্ষাকে তারা অবৈধ ঘোষণা করে নতুন এক শিক্ষানীতি দেয়, যার বয়ান আফিন্দি সাহেব বলেছে। লর্ড মেকলে, কুখ্যাত লর্ড মেকলে, তার সভাপতিত্বে এমন একটা শিক্ষানীতি দেওয়া হয়। সে দাবি করেছে এমন একটা শিক্ষানীতি দিলাম যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোন শিক্ষিত লোক যদি খ্রিস্টান নাও হয় মুসলমান থাকতে পারবে না। এইগুলি, এই সমস্ত বিষয়গুলো আমরা চাক্ষুষ দেখতেছি। আলহামদুলিল্লাহ, বিগত আগস্টের এই বাংলাদেশিদের জীবন দানের মাধ্যমে, তাদের অজস্র মানুষের আহত হওয়ার মাধ্যমে যেই বিজয় অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ এই দেশের বড় বড় উলামায়ে কেরাম তারা চেষ্টা করতেছেন যে আমাদের শতকরা ৯২% মুসলমানদের তাদের ঈমান, আকীদা এবং তাদের মনস এবং মননের বাস্তবায়িত করবেন, তারা চেষ্টা করে যেতেছেন। আমাদের ওই বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে এবং বিদেশি শত্রুদের বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন দুশমন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। বরং আমি বিশ্বাস করি তারাই ক্ষতিগ্রস্ত হবে যখন আমরা
ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে আসবে, তারাই বরং ক্ষতিগ্রস্ত হবে, তারাই পরাজিত হবে, আমরা কোনোদিন পরাজিত হব না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের কর্তব্য আল্লাহ পাকের কাছে খুব দোয়া করা, যে উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, যারা এই শিক্ষানীতির বিষয়ে, দেশের আইনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে তারা অনেক পরামর্শ দিতেছেন, এবং যাতে এই পরামর্শগুলি বাস্তবায়িত হয়ে যায়, ইনশাআল্লাহ ওই দিন দূরে নয়, আমরা ইনশাআল্লাহ ইসলামের পতাকা এই দেশে উড্ডীন হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হবে আমাদের এই বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা অনেক বড় করবেন। যেখানে কাফের মুশরিকরা তারা চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে থাকবে, সেই জায়গায় ঈমানদাররা বেহেশতের অকল্পনীয় আরাম আয়েশে শান্তিতে বসবাস করবে। বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের মর্যাদা সাধারণ মুমিনের চাইতে 500 স্তর বেশি করবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই দারাজাতের ব্যাখ্যা করেছেন সুলতানুল মুফাসসিরিন, মালিকুত তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেছেন, দারাজাত অর্থ হলো 500 দরজা, 500 স্তর। বলেছেন প্রতিটি স্তর হবে জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম 500 স্তর বেশি হবে উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মুমিনের তুলনায়। তাদের মর্যাদা দুনিয়াতেও আছে, দেখা যায়, কিন্তু পরকালে এটা এই মর্যাদা দেখা যায় যে 500 আসমান বরাবর তাদের মর্যাদা হবে, সবাই চোখে দেখতে পারবে তাদের মর্যাদা কত বড়। এজন্য আমি ওলামা তলাবা তাদের খেদমতে আরজ রাখবো, আমরা এই বিষয়ে অলসতা না করি, এই শিক্ষাকে আমরা গনিমত মনে করি, এই শিক্ষাকে আমরা ধন্য মনে করি। এই শিক্ষায় আমাদের এই জাতিকে একেবারে বেহেশতে পর্যন্ত পৌঁছাবে এবং কামিয়াবির সর্বোচ্চ স্তরে আমাদেরকে পৌঁছাবেন। এই লেখাপড়াই এটাকে আমরা আঁকড়ে ধরি, ভালো করে পড়াশোনা করি, অবহেলা না করি। মাদ্রাসার তালিবে ইলম এবং মাদ্রাসার আসাতিজা কেরাম তাদের খেদমতে আমার আরজ থাকবো যে আমরা খুব যত্নবান হই এই শিক্ষার বিষয়ে। সারা দেশে এই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, চিন্তা করি এবং এই বিষয়ে আমরা সংগ্রাম করি, যাতে সারা দেশে এই কওমি শিক্ষা, এই আন্দোলন সারা দেশে ছড়ায় পড়ে এবং একজন মুসলমান যেন দ্বীনি শিক্ষা থেকে, প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই চেষ্টাও আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন মাদ্রাসায় দেখা যাইতেছে যে তারা অবসরের সময়ে যারা জেনারেল শিক্ষিত সাধারণ মুসলমান, যারা দ্বীন সম্পর্কে কিছুই জানে না, তাদের তালিমের ব্যবস্থা করতেছেন বিভিন্ন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি এবং খুশি হইতেছি। আমি চাইতেছি যে সব জায়গায়, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে এই কার্যক্রম যেন চালু হয়। যারা কোরআন শিখেনি তারা কোরআন শিখতে পারে, যারা দ্বীন শিখেনি তারা প্রয়োজন পরিমাণ দ্বীন শিখতে পারে, এই সুযোগ সবারই আছে। স্কুল কলেজের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, যে কোনো পেশার লোক দ্বীন শিখতে পারে। তাদের বয়স যাই হোক, দিনের একটা সময় যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া দেয়, ইনশাআল্লাহ তারা প্রয়োজন পরিমাণ দ্বীন শিখতে পারবে। আমি তাদের খেদমতে, সর্বসাধারণ মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করব, আমরাও চেষ্টা করে দ্বীনের প্রয়োজন পরিমাণ শিক্ষা করব। দরকার আছে যে আমরা না শিখি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। দুনিয়াতেও গুমরাহি পথভ্রষ্টতার রাস্তায় চলতে হবে, আর পরকালের জগৎ হবে আরো বেশি অন্ধকার এবং আরো বেশি বিপদগ্রস্ত। এই জন্য ভাই, আমি সর্বসাধারণ মুসলমানদের খেদমতে
আমার আরজ থাকবে যে আমরা জরুরত পরিমাণ দিন শিখি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জরুরত পরিমাণ দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী সবার জন্য ফরজে আইন, যেরকম নামাজ ফরজে আইন। প্রিয় ভাইরা আমার, এই বিষয়ে আমরা অবহেলা না করি, আমরা আরো বেশি অগ্রগামী হই। দ্বীনি শিক্ষা যে সমস্ত কিতাবাদি পড়াশোনা করি, আমার তালিবে ইলম ভাইয়েরা, আমরা আরো যত্ন সহকারে পড়ব, আরো নম্বর বেশি তুলব। আমাদের আগে যে নম্বর ছিল পরীক্ষায়, আমরা আরো পড়াশোনা করে আরো ভালো নম্বর পাওয়ার চেষ্টা করব। আমরা মুমতাজ হব, আমরা মেধা তালিকায় নাম আমাদের নাম আসবে। এই জন্য আমরা চেষ্টা করে যাই, ইনশাআল্লাহ কামিয়াবি এবং সফলতা আমাদের পদচুম্বন করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফে হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসার দরজা বন্ধ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না। এই দ্বীনের দায়িত্ব আলেমদের উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের রূহানী সন্তান, নবীদের উত্তরাধিকারী। কাজে এই দায়িত্ব উলামায়ে কেরামের বহন করতে হবে। আমরা যদি অবহেলা করি তাহলে কিন্তু দ্বীনের বিরাট ক্ষতি হবে, আমাদের মুসলমান ভাইরা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা খুব তৎপর থাকি, মাদ্রাসায় ছুটির সময় আমরা চেষ্টা করব যাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারি, রমজান মাসে কোরআন শিক্ষা দিতে পারি, সবাই আমরা চেষ্টা করব সহি শুদ্ধভাবে দিন শিখাবো, মাসলা মাসাইল বলবো, এগুলি আমরা চর্চা করব। দিন দিন ইনশাআল্লাহ প্রত্যেক মুসলমান জরুরত পরিমাণ ইলমের মালিক হয়ে যাবে। এই দায়িত্ব কিন্তু উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরাম নবীদের রূহানী সন্তান, উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী। বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, তারা তাদের ওয়ারিস, কিন্তু স্থাবর ও সম্পদের ওয়ারিস নয়। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ মানুষকে ওয়ারিস বানান, ইলমে দ্বীনের ওয়ারিস বানান। নবীদের ইলম পেতে হলে অনেক কুরবানি করতে হবে, দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, দুনিয়ার স্বার্থকে পদদলিত করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দ্বীনের ইলম হাসিল করতে হবে এবং মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতে হবে এই দ্বীনের কথা যেন আমরা ঘরে ঘরে জনে জনে পৌঁছাতে পারি। এই মানসিকতা নিয়ে আমরা কাজ করব। দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করতে হবে। আমাদের মাদ্রাসার তালিবে ইলমরা যখন মাদ্রাসার গেটে পাও রাখে, তখন কি এই উদ্দেশ্যে পাও রাখে এখানে পড়াশোনা করে বড় বড় সরকারি চাকরি পাবো এই উদ্দেশ্যে? না, চাকরি তো নাই। যারা চাকরির জন্য পড়াশোনা করে তারাই তো বেকার, তারাই তো চাকরি পায় না। আর আমরা চাকরি, সরকারি চাকরি চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বেকার রাখেন নাই। আমি ময়মনসিংহ বড় মসজিদে যখন আসছে 5 বছর হয়েছে, তখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম নিবে, একটা বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তির মধ্যে একটা শর্ত ছিল, কোন বড় মসজিদে 5 বছর ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। এই পত্রিকার কার্টুন নিয়ে প্রফেসর সাহেবরা বড় মসজিদে আসছে, আমাকে বলছে যে হুজুর, এই যে একটা শর্ত দিছি, কোন বড় মসজিদে 5 বছর ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে, এইরকম লোক বাংলার জমিনে আর কে আছে আপনি ছাড়া? ঠিকই তো, আমি ছাড়া তো কেউ নেই। বড় মসজিদে 5 বছর ইমামতির অভিজ্ঞতা আবার আছে। বলে যে আপনার জন্যই এই শর্ত লাগাইছি, আপনি আসেন। আমি জবাব দিলাম, ভাই আমি কোনো সরকারি চাকরি করবো না। সরকারি চাকরি আমি জানি যে মোটামুটি বেতন পাওয়া যাবে, চাকরি শেষ হলে বড় লক্ষ লক্ষ টাকা পেনশন আসবে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওই সেই লোভ করি নাই। কারণ আছে, কারণটা আলেম ওলামারা জানে যে স্বাধীন মতে দ্বীনের কথা বলা যায় না, স্বাধীন মতে দ্বীনের কাজ করা যায় না। সরকারি অফিসে আদালতে সরকারের ইচ্ছা মতো কথা বলতে হবে, তাদের মর্জি মতো কথা বলতে হবে।
এজন্য আমি এর কোনো লোভ লালসা করি নাই। এখনো 35 বছর যাবৎ ময়মনসিংহ বড় মসজিদে ইমামতি করতেছি আলহামদুলিল্লাহ, এবং দিনের অনেক কাজ করার চেষ্টা করি। আজকেও সকালে বড় মসজিদে ক্লাস করছি 8:30 পর্যন্ত, ওখান থেকে চলে গেছি কিশোরগঞ্জে, ওখান থেকে ক্লাস করছি 3:30 পর্যন্ত। ওখান থেকে আবার রাস্তায় এক জায়গায় বিশেষ কাজ ছিল, সেটাও তালিমের কাজ, এরপরে আবার এখানে আসছি। সারাদিন এক অক্লান্ত পরিশ্রমের মধ্যে আছি, এই বয়সেও পরিশ্রম করি। আমার বয়স হয়েছে, আমার ডায়াবেটিস রোগও আছে, এরপরেও আমি চেষ্টা করি দিনের কাজের জন্য কুরবানি করা। কুরবানি করা ছাড়া দিনের কাজ করা যায় না, এই জন্য আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সারাদিন অক্লান্ত পরিশ্রম করি। এখন এখান থেকে যাওয়ার পরও তো অনেক রাত্র হবে, শুতে শুতে দেরি হবে, এরপরে ফজরের নামাজের পড়ানো আমার দায়িত্ব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত দিনের কাজ করা, দিনের প্রচার প্রসারে আত্মনিয়োগ করার, ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে দিনের কাজ করার তৌফিক আল্লাহ পাক যেন দেন। আমি আমার ছাত্রদেরকেও বলি, এখানেও আসছে অনেক তালিব ইলম পাগড়ি দিলাম, এরা গত বছর আমার কাছে দেওয়ার হাদিস পড়ছে, বুখারী শরীফ পড়ছে, পাগড়ি দিলাম আর জিজ্ঞাসা করলাম কি করতেছো? মাশাআল্লাহ, কেউ উচ্চ শিক্ষা হাসিল করতেছে, কেউ দ্বীনি খেদমতে লাগা আছে। আমি বলি এটা আমার বড় পাওয়া, এটা আমার বড় খুশি যে আমাদের তালিব ইলমরা দ্বীনের খেদমত করতেছে, দ্বীনের কাজে লাগা আছে, এটা আমাদের বড় পাওয়া। আমাদের তালিব ইলমরা যদি দ্বীনের কাজ না করে, ওরা স্তব্ধ হয়ে বসে থাকে, বেকার হয়ে যায়, এটা আমাদের কাম্য না কোনোদিন। এই জন্য আমি তো শিক্ষকতা করি 50 বছরের বেশি হয়ে গেছে, রাজধানীতেও প্রায় 20 বছর শিক্ষকতা করেছি, এবং ময়মনসিংহেও আসছি, বিভিন্ন মাদ্রাসায় পড়াই, অনেক মাদ্রাসায় বুখারী শরীফ আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দেন। আমি এটাই চেষ্টা করি যে আমাদের তালিব ইলমরা যেন তাদের উসিলায় যেন দ্বীন জিন্দা হয়ে যায়, বাংলাদেশের দ্বীন জিন্দা হয়ে যায়। এটা সমস্ত বদ্দিনী যেন পদদলিত হয়ে যায়, এবং সমস্ত বদ্দিনী যেন মিটে যায়, সমস্ত বদ্দিনী নিশ্চিহ্ন হয়ে যায়, এই চেষ্টাই করি। আমাদের তালিব ইলমরা যদি ইলম হাসিল করে এবং ঠিকভাবে আমল করে, আল্লাহ পাক তাদের কাছ থেকে খেদমত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ যে ওয়ারিস বানান, এই আলেমদেরকে ইলমের ওয়ারিস, স্থাবর ও অস্থাবর সম্পদের ওয়ারিস না, বরং ইলমে দ্বীনের ওয়ারিস, নবীদের রেখে যাওয়া ইলমের ওয়ারিস। এটা হাসিল করতে হলে কুরবানি করতে হবে, এটা হাসিল করতে হলে দুনিয়ার সব স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, এটা হাসিল করতে হলে দুনিয়ার স্বার্থকে পদদলিত করতে হবে। আমার আব্বাজান রাহমাতুল্লাহ খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। আমরা 5 ভাই ছিলাম, 5 ভাই প্রাইমারি পড়ার পর আমাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। চতুর্দিকে সমালোচনার ঝড় আরম্ভ হয়েছে যে উনি ছেলেমেয়েকে ধ্বংস করে দিল, এরা কি করে খাবে, সরকারি চাকরি পাবে না, ভিক্ষার ঝুলি ছাড়া এদের কোনো আর উপায় নেই, এরকম অনেক কথাই বলছে। অবশ্য বর্তমান সময়ে এই সমালোচনা অনেক কমে গেছে, কারণ সবাই দেখতেছে যে মাদ্রাসায় কবি মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন পাক সহি শুদ্ধ পড়তে পারে, শুধু দেখে দেখে সহি শুদ্ধ পড়তে পারে, এমন একজন লোক বেকার নেই। আর যারা হাফিজ কোরআন, তাদের মধ্যে একজন হাফিজ বেকার নেই। যারা উলামায়ে কেরাম, তারাও কেউ বেকার নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক মাসে এক পত্রিকায় দেখলাম, মাস্টার্স পাস বাংলাদেশে, মাস্টার্স পাস এরকম 26 লক্ষ লোক বাংলাদেশে বেকার। সরকার, কোন সরকার যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, এদেরকে চাকরি দিতে পারবে না। অনার্স পাস, ডিগ্রি পাস, এইচএসসি পাস, এসএসসি পাস, এদেরকে গণ্য শেষ করতে পারবে না, এত বেশি পরিমাণ বেকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কওমি তালিব ইলম, কওমি উলামায়ে কেরাম, কওমি হাফেজদেরকে বেকার রাখেন না, সবাই বরং ক্রাইসিস, আমাদের এই লাইনে ক্রাইসিস হয়। এক লোক আমাকে বলতেছে, হুজুর একজন নুরানি হুজুর দেন। আমি বললাম, নুরানি হুজুর আপনাকে দিতে পারবো না। ময়মনসিংহ বড় মসজিদে রমজান মাসে নুরানি প্রশিক্ষণ হয়, অনেক শিক্ষকরা প্রশিক্ষণ নেন,
আপনি রমজান মাসের 15-16 তারিখে আসবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা চয়েস করে একজন নুরানি হুজুর দেয়া দিব। মানে কি এখন নাই? এটা ক্রাইসিস, বিরাট ক্রাইসিস আমাদের। যদিও মাদ্রাসার সংখ্যা অনেক, কওমি মাদ্রাসার সংখ্যা অনেক, কিন্তু ক্রাইসিস এখনো দূর হয়নি। অনেকে বলে যে বাংলাদেশে তো কওমি মাদ্রাসা অনেক হয়ে গেছে, আর কি দরকার? আমি প্রশ্ন করলাম, বাংলাদেশের সব পুরুষ মহিলা সব মুসলমান সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না? পারে না। হ্যাঁ, যেদিন এই দেশের সমস্ত মুসলমান পুরুষ মহিলা সবাই আল্লাহর কালাম সহি শুদ্ধ পড়তে পারবে, দিনের জরুরত পরিমাণ ইলমে দ্বীন হাসিল করবে, ওই দিন আমি বলবো আর মাদ্রাসার দরকার নেই। কিন্তু দেখতেছি এখনো দরকার। আর সবচেয়ে দুঃখের কথা হলো ভাই, বাংলাদেশ 92% মুসলমানদের দেশ, 90% মুসলমান বেনামাজি, ঠিক কিনা বলেন? 90% মুসলমান বেনামাজি। এদেরকে নামাজি কারা বানাবে? হ্যাঁ, আলেমদেরই এই বিষয়ে চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, যাতে তাদের সাথে সম্পর্ক কায়েম করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মোহাব্বত করব। আমি এই কাজ করি। আমি যখন রিক্সায় উঠি, রিক্সাতে নেমে জিজ্ঞাসা করি তোমার নাম কি? আমার এই নাম। আমি বলি যে আমার হাতে ধরো, এখানে বলবি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি। অনেকে উল্টাটা করে, চেষ্টা করে। আমি খবরদার, এটা হবে না, এই কথা বলতে পারবো না। বরং এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের চেয়ে বড় কেউ আছে? আল্লাহ পাকের হুকুমের চেয়ে বড় কোনো হুকুম নাই। আমরা সবাই এই মজলিসে তো মাশাআল্লাহ অধিকাংশ উলামা তলাবা এবং কিছু ভাইরা আছেন, অনেকে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ যারা পড়ে, আমি কসম করে বলতে পারি, এটা লুকাইতে পারবে না, তার চেহারার মধ্যে নূর ভাসবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি যাদেরকে দাওয়াত দেই, আমি বলি তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার সাথে দেখা হয়, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আমি চেহারা থেকে বুঝবো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো। কারণ নামাজ যে পড়বে, সালাতুল জিয়া, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দিলের মধ্যে নূর পয়দা হয়, এই নূর চেহারার মধ্যে ভাসে। আপনার এই আয়রন করে দেখি, ইস্ত্রি করে, দোকান দিচ্ছে আমার সাথে দেখা হয়, তাকে নামাজের দাওয়াত দিই, নামাজ পড়ে না। কিন্তু একদিন গিয়া দেখলাম তার চেহারা এত সুন্দর, আমি মনে করতেছি মানে ওই ছেলেটা মনে হয় না, অন্য ছেলে মনে হয়, এটা তো আরো সুন্দর দেখা যায়। বলে দেখলাম যে না, এই ছেলেটাই। জিজ্ঞাসা করলাম তুমি এত সুন্দর হয়েছে কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি কসম করে বলতে পারি, এই নূর চেহারার এই নূর কেউ গোপন করতে পারবে না। আর এই মজলিসে যারা বসা আছি যুবক ভাইয়েরা, যারা আমরা নামাজ না পড়ি, আমি আপনাদের খেদমতে বিনীত আরজ করবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ একটু কষ্ট হবে, প্রথম একটু কষ্ট হবে, কি বলে, নামাজ পড়তে প্রথম কষ্ট হবে, পরে এমন স্বাদ পাবেন। এমন বান্দা এই বাংলাদেশে আছে, আলেম না, কিন্তু আজান হওয়ার পর ওদেরকে শিকল দেও বেঁধে রাখা যাবে না, এরকম লোক আছে। কারণ নামাজের স্বাদ পাইছে এরা, এই জন্য পাগল হয়ে যায়, আজানের সাথে পাগল করা হয়ে যায়। ভাইরা আমার, ইসলামের মধ্যে স্বাদ আছে, ইমানের মধ্যে স্বাদ আছে, কালিমার মধ্যে স্বাদ আছে, জিকিরের মধ্যে স্বাদ আছে, নামাজের মধ্যে স্বাদ আছে, রোজার মধ্যে স্বাদ আছে, যাকাত দেওয়ার মধ্যে স্বাদ আছে, হজ করার মধ্যেও স্বাদ আছে। ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে স্বাদ, অনেক স্বাদ। 3-4 বছর আগে একবার পত্রিকা দেখছি, ইউরোপের এক পাদ্রী, সে মুসলমান হয়ে গেছে, সে নামাজ পড়ে রোজা রাখে, অন্যান্য পাদ্রীদেরকে দাওয়াত দিছে তোমরাও মুসলমান হয়ে যাও, কারণ ইসলাম শান্তির ধর্ম। যদি মুসলমান নাও হও, এই খ্রিস্টানই থাকো, এই অবস্থাতেই নামাজ পড়ো, এই অবস্থাতেই রোজা রাখো, দেখবে নামাজের মধ্যে শান্তি আছে, রোজার মধ্যে শান্তি আছে। আমিও ওই সমস্ত ভাইদের খেদমতে আরজ করি যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে বরকত দেয়া দেবে, মনে আল্লাহ পাক শান্তি দেয়া দেবে। তুমি যে ব্যবসা করতেছো, এই ব্যবসার মধ্যে বরকত দেয়া দেবে। অনেক ব্যবসায়ী আছে, তারা
এসে বলে হুজুর ব্যবসা করে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, সমস্যাটা কি? নামাজ পড়ে না। আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন। নামাজ কি জিনিস আমরা ভাই চিনলাম না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রোজা ফরজ করছেন, আয়াত নাজিল করছেন। যাকাত ফরজ করছেন, আয়াত নাজিল করছেন। হজ ফরজ করছেন, আয়াত নাজিল করছেন। কিন্তু রোজা ফরজ করছেন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দরবারে ডেকে নিয়ে বলছেন, সে আরশে আজিমে নিয়ে গেছেন, তার দরবারে নিয়ে বলছেন তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কাজে নামাজের গুরুত্ব অপরিসীম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার সারা জীবন হালাল রিজিকের ব্যবস্থা করবে। আমাদের ময়মনসিংহ ইউনিভার্সিটির কাছে এক লোক অনার্স মাস্টার্স পাস, চাকরি হয়, চাকরি নাই, কোথায় পরে অগত্যা সে এক মাদ্রাসায় চাকরি নিচ্ছে। মাদ্রাসায়ও কিন্তু কলেজ ইউনিভার্সিটির লোকেরা চাকরি করে, কারণ হিসাব কিতাব, বাংলা, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক এগুলি সব পড়াইতো। ওখানে কলেজের পড়ুয়া লোকেরা চাকরি করে। আমাদের বড় মসজিদের মাদ্রাসাও আছে এরকম 10-12 জন ইংরেজি শিক্ষিত লোক চাকরি করে মাদ্রাসা। তো সে একটা মাদ্রাসায় চাকরি নিল, এই সুবাদে সে কোরআন শরীফ পড়া শিখছে আলহামদুলিল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগে নামাজও পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাইয়েরা আমার একবারে অল্প দিনের মধ্যে তার একটা বড় সরকারি চাকরি হয়েছে এবং সরকারি ফ্ল্যাটে সে থাকে, ভালো চাকরি হয়ে গেছে। আমি এই জন্য তাদের খেদমতে আদেশ করবো, যারা লেখাপড়া করে বেকার আছো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শিখো এবং নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে আল্লাহ পাক তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, হালাল রিজিক দিবেন, নিজেও কল্পনা করতে পারবে না কোথা থেকে রিজিক আসতেছে। আমাদের মাদ্রাসার পড়ুয়ারা ওরা যে মাদ্রাসায় খেদমত করে অল্প অল্প বেতন পায়। আমরা তো চাকরি বলি না, কিন্তু মাদ্রাসায় পড়ানো, মসজিদ ইমামতি করে চাকরি বলি না, আমরা বলি খেদমত, দিনের খেদমত। আমি লক্ষ্য করতেছি সারা দেশে আমি চলাফেরা করি, দেখতেছি এত কম কম বেতন পায়, মানে শুনলেও মানে লোকে হাসবে যে এত কম কম বেতনে কেমনে চলে। ঢাকা শহরে কিন্তু ওই টমটম গাড়ি আছে, ঘোড়ায় চলে, জায়গায় জায়গায় ওরা দাঁড়ায় থাকে, মানুষে আসে ভাড়া করে অমুক জায়গায় তমুক জায়গায় যায়। তো একবারটা গিয়ে জিজ্ঞাসা করছে, টমটম ওলার কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমি অমুক জায়গায় যাবো, কত চান? সে বলল যে 300 টাকা দিবে, 300 টাকা দিবে। তখন সে বলল 100 টাকা যাইবেন না? বলে যে আসতে কয়ে ঘোড়ায় শুনলে হাসবে, 300 টাকার মধ্যে 100 টাকা কইছে, আসতে কয়ে ঘোড়ায় শুনলে হাসবে। আমাদের কমে মাঝে আলেমদের, হাফেজদের বেতন এত কম যে কেউ শুনবে হাসবে। কিন্তু আমি দেখতেছি আল্লাহ পাক এত বরকত দিতেছেন যে এই কম পয়সা দিয়ে তারা বিবচ্চা নিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আমি 35 বছর যেমন বড় মসজিদে আসছি, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, সব স্তরে সব পেশার মানুষ প্রায় এসে বলে হুজুর আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, ব্যবসা করে ঋণগ্রস্ত হয়ে গেছি, দোয়া করবে। সব পেশার লোক আছে, কিন্তু আজ পর্যন্ত কোন আলেম আমাকে বলে নাই যে হুজুর মাদ্রাসায় পড়ায় ঋণগ্রস্ত হয়ে গেছি, দোয়া করবে। এই 35 বছরের মধ্যে কেউ বলে নাই। এতে কি বুঝে আসে যে আলহামদুলিল্লাহ আলেমরা ঋণগ্রস্ত হয় নাই। এদের এই কম কম পয়সায় আল্লাহ পাক বরকত দিতেছে। আরে ভাই বরকত দিলে তো কম পয়সাও চলে, আর যদি বেশি বেতন পায় আর বরকত না থাকে, এক ইনজেকশন পুশ করতেই তো 50,000 টাকা লাগে। আর তার চিকিৎসা এই গাজীপুর, ঢাকা এগুলিতে হবে না, যাইতে হবে সোজা মাদ্রাজ, চেন্নাই, বেঙ্গালুরু, ওই জায়গায় যেতে হবে, সিঙ্গাপুর। আমি দেখতেছি এগুলি, এদের যারা ভালো মোটামুটি বেতন পায় এদের রোগও কিন্তু মামুলি রোগ হয় না। আমি দেখতে আছি, আমি এক লোক দেখলাম, সে অনেক মালদার ছিল, তার অসুখ হয়েছে, সারা
মাদ্রাস চেন্নাই সব দিকে শেষ, শেষে অস্ট্রেলিয়া গিয়ে চিকিৎসা করছে। এমন নিঃস্ব হয়েছে, বাড়ি জমি সব বিক্রি করে দিচ্ছে। অনেক ধনী আছিল। পরে দেখছি ময়মনসিং, আমি নিজেই একটা চায়ের ফ্লাক্স বড় কিনে দিছি যে এটা চা বেছে আর চলেন কোনো মতো। আল্লাহু আকবার। সমস্ত টাকা পয়সা শেষ, চিকিৎসায় সমস্ত টাকা পয়সা শেষ। এখন চা বিক্রি করে, সারাদিন চা বিক্রি করে, আর এই পয়সা দিয়ে বিয়ে বাচ্চা নিয়ে চলে। এজন্য আলেমদের রোগও কম হয়, আলহামদুলিল্লাহ। কারণ আলেমরা নামাজিরা আলহামদু সূরা পাঠ করে। আলহামদু সূরার নাম আলেমরা তো জানে, সূরাতুশ শিফা, হ্যাঁ, নিরাময়ের সূরা। যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তারা কিন্তু এই সূরাটা পাঠ করে, প্রত্যেক রাকাতেই পাঠ করে না ভাই? এই সূরার বরকতে ওদেরকে আল্লাহ জটিল জটিল রোগ দেন না, হালকা হালকা রোগ। এই ফার্মেসির থেকে কিছু ক্যাপসুল ট্যাবলেট কিনে খাইলে আল্লাহ ওদের ভালো করে দিতেছে। ঢাকা যাইতে হয় না, চেন্নাই, মাদ্রাজ, বেঙ্গালুর, সিঙ্গাপুরিতে যাইতে হয় না। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামকে আল্লাহ পাক অনেক বড় রোগ থেকে হেফাজত করছেন। আপনারা নাম শুনছেন তো, ক্যাপ্টেন মুজিব স্বাস্থ্যমন্ত্রী ছিল বাংলাদেশে, ডাক্তার ক্যাপ্টেন মুজিব। সে একবার আমাকে নিয়ে গেল তার এলাকায় একটা মসজিদ উদ্বোধন করার জন্য। সেই উদ্বোধন সে বললো যে আমি 40 বছর যেমন ডাক্তারি করি, এই 40 বছরের মধ্যে কোন আলেমে দিনকে জটিল রোগে আক্রান্ত দেখিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বলছে আলহামদুলিল্লাহ, দিনের পথেই চলার মধ্যে এত খাইরে বরকত আছে ভাই। সর্বদিক দিয়ে আপনার গায়েবী সাহায্য পাবেন। আল্লাহ পাক সুস্থতা দান করবেন, বরকত দান করবেন, প্রশস্ত রিজিক আল্লাহ পাক দেয়া দিবেন। কাজে আমি সবাইকে দাওয়াত দেই, যে সমস্ত ভাইয়েরা আমরা নামাজ পড়ি না, আমি নামাজ পড়বো। কোরআন শিখি নাই, কোরআন শিখবো, কিছু কিছু করে কোরআন শিখবো। ময়মনসিংহ বড় মসজিদে আমি দেখতেছি অনেক কলেজের ছেলেমেলে আসে, আমি তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিই। একটা ছেলে এসএসসি পাস করছে, আমাকে বলে যে হুজুর আমি কোরআন শিখতে চাই। আমি ঠিক আছে, একজন উস্তাদ ঠিক করে দিলাম, বললাম কোরআন শিখে আমাকে শোনাইতে হবে। হ্যাঁ হুজুর শোনাবো। একদিন আমাকে বলে হুজুর আমি একটু কোরআন শিখ শোনাই আপনাকে। আমি শোনাও। এত সুন্দর তেলাওয়াত শিখছে ভাই, আমি একবার খুশিতে তার কপালে চুমা দিছি। এসএসসি পাশে কোন চাকরি আছে? আমি একদিন জিজ্ঞাসা করলাম বেকার আছো না চাকরি করতেছো? হুজুর চাকরি একটা করতেছি, আরো চাকরির অফার আছে। কোরআন শিখে নামাজ পড়ছে, নামাজ পড়ে এখন একটা চাকরি করে, আরো চাকরির অফার আছে। আরে চাকরি পদচুম্বন করবে। আমরা যদি আল্লাহকে, আল্লাহ পাকের অনুসরণ করি, এই চাকরি কি আমাদের পদচুম্বন করবে? এই জন্য ভাইরা, কওমি মাদ্রাসাকে আমরা আমাদের মনে করেন পরম সন্তান পাত্র বানাই, এটাকে মহব্বত করি এবং নিজের সন্তানকে পড়তে দেই। এখানে আপনার সন্তান, আমি বলবো, দুনিয়াতেও সফল হবে, পরকালের অফুরন্ত জিন্দেগিতেও সফল হবে। অনার্স, মাস্টার্স, পিএইচডি পাস করলো, পরকালের জন্য কিছু শিখলো না, আমল করলো না, মৃত্যুর পর তার অবস্থা কি হবে বলেন? তার কি উপায় হবে? তার কোন উপায় হবে ভাই? না। আমাদের এই মাদ্রাসার ছেলে শুধু কোরআন শরীফ শিখছে আর আমল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতা সহ বেহেশতে চলে যাবে। এই শিশুটা বেহেশতে যাবে আর পিতা মাতা সহ বেহেশতে চলে যাবে, এবং পিতা মাতার মাথায় এমন সম্মানের রাজ মুকুট দেওয়া হবে যার আলো সূর্যের আলোর চেয়ে বেশি। সূর্যের আলোকে ম্লান করে দেবে তাদের মাথার সেই রাজ মুকুট। এত সম্মান দেওয়া হবে পিতা মাতাকে। আমি অনেক সময় বলি যে পিতা মাতা ফাউ বেহেশতে যাওয়ার রাস্তা একটাই, ফাউ বেহেশতে। বেহেশতে কিন্তু ফাউ যাওয়া যাবে না, দুর্গম পথ পাড়ি দিয়ে বেহেশতে যেতে হবে। কিন্তু দুইটা জায়গা দেখলাম খুব সহজে বেহেশতে যাওয়া যায়। নিজের সন্তান যদি কোরআন শিক্ষা করে এবং আমল করে, আর নিজের সন্তান যদি হাফেজে কোরআন হয় আর আমল করে, তাহলে তাদের পিতা মাতা প্রায় ফাও সন্তানের উসিলায় বেহেশতে চলে যাবে।
আর একজন হাফেজে কোরআনের উসিলায় সে যদি আমল করে 10 জন, তার গোষ্ঠীর 10 জন দুজকি হাফেজে কোরআনের সুপারিশে বেহেশতে চলে যাবে। এমন এক রাস্তা। আল্লাহু আকবার। আমাদের এই মাদ্রাসাগুলিতে কত হাফেজ, মাশাআল্লাহ, কত হাফেজে কোরআন, অসংখ্য হাফেজে কোরআন। আমাদের বড় মসজিদে একদিন জিজ্ঞাসা করলাম তালিবান সাহেবকে, আমাদের হাফেজে কোরআন কতজন? 1000-এর বেশি আছে। 1000-এর বেশি হাফেজে কোরআন। এরকম হাফেজে কোরআন তৈরি হইতেছে। শুধু তাই না ভাইরা আমার, আমাদের বাংলাদেশের হাফেজরা এত ভালো হাফেজ হয়, আমি নিজের চোখে দেখছি। মদিনার মসজিদে জায়গা জায়গায় কারি সাহেবরা বসা থাকে, ডাক দিয়ে নিয়ে আসে, কোরআন শরীফ শুনে শুদ্ধ করে দেয়। আমাদের এক বাংলাদেশি হাফেজ অল্প বয়সে, তারও ডাক দিছে যে আসো। সে মনে করছে সে হয়তো কোরআন ভালো করে শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু সে যখন তেলাওয়াত আরম্ভ করছে, পকেট থেকে মোবাইল বের করে তার তেলাওয়াত রেকর্ড করতেছে। মদিনার কারি সাহেব বাংলাদেশি হাফেজের তেলাওয়াত রেকর্ড করতেছে, কারণ সে জীবনেও শুনে নাই এত সুন্দর তেলাওয়াত। আমাদের বাংলাদেশের হাফেজরা সারা পৃথিবীতে নাম করা, 1 নম্বর 2 নম্বর পুরস্কার তারা নিয়ে আসতেছে, সুনাম, বাংলাদেশের সুনাম নিয়ে আসতেছে, কিন্তু কোরআনের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। খেললা যদি হাইরাও যায়, কি বললেন, খেলাধুলা করে যদি হাইরাও যায়, দেখবেন পত্রিকায় ফটো দিয়া একবারে এরা বাংলাদেশের খেলোয়াড় খেললে হাইরা গেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের হাফেজরা বিদেশে গিয়া শত শত দেশের হাফেজদের প্রতিযোগিতা করে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আনতেছে। এদের নামই কেউ জানে না, কেউ নামই জানে না কেউ। এদের কথা পত্র পত্রিকায় আসে না, কারণ আমাদের কাছে মূল্যায়ন নাই, আমাদের সরকারের কাছে মূল্যায়ন নাই, আমাদের পাবলিকের কাছে মূল্যায়ন নাই। আমি চাই যে আমাদের ছেলেপেলেরা এমন এমন হাফেজ আছে, এমন আলেম আছে, মুফাসসির কোরআন আছে। ঢাকা আমার এক উস্তাদের ছেলে মুফাসসির কোরআন, সৌদি আরবে এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আনছে, আরবিতে তাফসীর করে, আরবি ভাষায় তাফসীর করছে। ওরা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর আরবি বলতে পারে, ওদেরকেও হারায় দেয়, এত সুন্দর আরবি বলে। আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। আমি এলাকাবাসী ভাই বোনদের খেদমতে, যারা পর্দার আলায় মা বোনেরা আছেন, তাদের খেদমতে আমি আরো রাখবো, আমরা সহযোগিতা করব, দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করব। আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়া পরহেজের কাজে একে অপরের সহযোগিতা করো, আর মন্দ কাজ সহযোগিতা করবো না। কেন? মন্দ কাজ যেন বন্ধ হয়ে যায়। কোন সহযোগিতা ছাড়া ভাই মন্দ কাজও করা যায় না। যখন আমরা সহযোগিতা করব না, মন্দ কাজ বন্ধ হয়ে যাক। আমরা কি চাই না ভাই সব মন্দ কাজ বন্ধ হয়ে যাক? চাই না ভাই? আমরা কোনো সহযোগিতা করবো না মন্দ কাজে, ভালো কাজে সহযোগিতা, যে যেভাবে পারি, যে যেভাবে পারি আমরা এই দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করি। যে যত বেশি সহযোগিতা করবে তার নেকি বেশি হবে, যেখানে এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারি অর্থ কি জানি? সদকায়ে জারি অর্থ হলো নেকি তৈরির কারখানা বানায় ফেলা, সদকায়ে জারিয়া। যে আমাদের ময়মনসিংহ ঢাকার রাস্তার দুই পাশে অনেক মিল কারখানা আছে না ভাই? অনেক মিল কারখানা আছে, সুতার মিল, কাপড়ের মিল। 24 ঘন্টা কিন্তু বিকট আওয়াজ হইতেছে, সুতা তৈরি হয়, হ্যাঁ, কাপড় তৈরি হয়। এরকম ভাবে যখন এই প্রতিষ্ঠানে দিবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে টাকা, এগুলি দ্বারা হবে কি, সে নেকি তৈরির কারখানা বানায় ফেলবে। রাত দিন নেকি প্রোডাক্ট হইতে থাকবে, জীবদ্দশাও নেকি পাবে, মৃত্যুর পরেও সে তার আমল নামায় নেকি যুগ হইতে থাকবে। এমন একটা আমল। আর ওই যে যারা ভিক্ষুক আসে আমাদের কাছে, এসে ভিক্ষা চায় না, ভিক্ষা চায় না, আজকাল ফকিররা ভিক্ষা চায় না, কারণ এত আসলে ভিক্ষুক না, এরা হলো ব্যবসায়ী ভিক্ষুক, এরা আসলে ভিক্ষুক। এক এক ভিক্ষুক আমি দেখছি
যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং এর মালিক, জমির মালিক, কিন্তু ভিক্ষা করে।